জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তিনি 1 থেকে 3রা জুলাই 2026 এই 3 দিনের ভারত সফরে এসে নরেন্দ্র মোদীর সঙ্গে 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন। এই খবর আপনারা অবশ্য পেয়ে গেছেন ইতিমধ্যে, কিন্তু এই সফরের প্রাপ্তি কি সেই বিষয়টি এখনো সেভাবে প্রচারে আসেনি। আমাদের এখনকার প্রতিবেদন এই বিষয়টি নিয়ে। এই সফরে দুই দেশ পারস্পরিক সম্পর্ককে নতুন অধ্যায়ে নিয়ে যাওয়ার কথা সরাসরিভাবে বলেছে এবং সেই লক্ষ্যে প্রচুর গুরুত্বপূর্ণ চুক্তি ও যৌথ ঘোষণা করেছে। আমরা দেখব কি ধরনের চুক্তি ও যৌথ ঘোষণা হয়েছে এবং কি তাদের তাৎপর্য। ভাবুন তো, একদিকে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি জাপান, অন্যদিকে বিশ্বের 5ম ও দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত। দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলেন, তারপর একে একে সই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেল, গ্রিন এনার্জি, সরবরাহ শৃঙ্খল, এমন একগুচ্ছ চুক্তি যেগুলো শুনতে সাধারণ অর্থনৈতিক সমঝোতা মনে হলেও আন্তর্জাতিক রাজনীতির ভাষায় এগুলো আসলে ক্ষমতার নতুন মানচিত্র আঁকার সূচনা। প্রশ্ন হচ্ছে, এই চুক্তিগুলো কি শুধুই ভারত জাপানের সম্পর্ককে আরো গভীর করবে, নাকি এর মাধ্যমে চীনের বিরুদ্ধে তৈরি হচ্ছে এক নতুন অর্থনৈতিক ও প্রযুক্তিগত জোট? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা কি ভারত জাপানের এসব চুক্তির জন্য খুশি হবে, নাকি ভারতের ক্রমবর্ধমান স্বাধীন অবস্থান ওয়াশিংটনের মধ্যেও তাদের মনেও নতুন হিসাব নিকাশ শুরু করাবে? আমরা আরো দেখব প্রতিবেশী দেশ বাংলাদেশে এই চুক্তির কোনো প্রভাব পড়তে পারে কিনা। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমে বলি, কেন এই সফর এত গুরুত্বপূর্ণ? অনেকে ভাবতে পারেন ভারত জাপানের মধ্যে তো আগেও সম্পর্ক ছিল, নতুন কি? আসল পরিবর্তনটা এসেছে আন্তর্জাতিক পরিস্থিতিতে, আর তারই দরুন এবারের এই সম্মেলনে যে সমস্ত চুক্তি বা সমঝোতায় এলো দুই দেশ, তাদের একটা আলাদা গুরুত্ব আছে। চীন এখন দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে পূর্ব চীন সাগর, তাইওয়ান প্রণালী, হিমালয়, সব জায়গাতেই নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার অস্থিরতা দেখিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতি কয়েকটি দেশের ওপর অতিরিক্ত নির্ভর যদি করে বিশ্বের অর্থনীতি, তাহলে পুরো শিল্প ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যেতে পারে। এই কারণেই এখন একটি নতুন শব্দ খুব জনপ্রিয় হয়েছে, সেটা হলো ফ্রেন্ড শোরিং। অর্থাৎ যেসব দেশকে রাজনৈতিকভাবে বিশ্বাস করা যায়, বন্ধু হিসেবে ধরে নেওয়া যায়, তাদের মধ্যে শিল্প সরবরাহ ব্যবস্থা নতুন করে এবং শক্ত করে গড়ে তোলা। ভারত এবং জাপানের এই বৈঠক মূলত হলো কিন্তু সেই লক্ষ্যে, এবং সেই গুরুত্বের জন্যই আজকে এই প্রতিবেদন আমি করতে বসলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে, সেটা হচ্ছে ইকোনমিক সিকিউরিটি। এই সফরের সবচেয়ে বড় ঘোষণা হলো ইকোনমিক সিকিউরিটি পার্টনারশিপ। এর অর্থ কি? আজ পৃথিবীর অধিকাংশ ইলেকট্রনিক্স শিল্প নির্ভর করে যে জিনিসগুলোর উপর হলো সেমিকন্ডাক্টর, বিরল খনিজ যেগুলো রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস বলে, উন্নত ব্যাটারি, উচ্চ প্রযুক্তির উপাদানের উপর। আর এই পুরো শৃঙ্খলের অনেকটাই এখন চীনের নিয়ন্ত্রণে। চীন বিশ্বের রেয়ার আর্থ প্রক্রিয়াকরণের বড় অংশ নিয়ন্ত্রণ করে। ফলে কোনো রাজনৈতিক উত্তেজনা তৈরি হলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। ভারত ও জাপান এখন সিদ্ধান্ত নিয়েছে যে এই চীন নির্ভরতা ধীরে ধীরে কমানো হবে। ভারতের খনিজ সম্পদ, বিশাল বাজার এবং উৎপাদন সক্ষমতার সঙ্গে জাপানের প্রযুক্তি এবং বিনিয়োগ
তাদের আর্থিক শক্তি, এগুলো মিলিয়ে নতুন একটা সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ভারত এবং জাপান একসাথে। এটি দীর্ঘমেয়াদে শুধু দুই দেশের জন্য নয়, বহু আন্তর্জাতিক কোম্পানির জন্যও বিকল্প কেন্দ্র তৈরি হতে পারে। এবং এই বিকল্প কেন্দ্র তৈরি হলে ভারতে ওই সমস্ত যে আন্তর্জাতিক কোম্পানি তারা চীন ছেড়ে ভারতে উঠে আসবে। এরপর উল্লেখ করতে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেমিকন্ডাক্টর, যা কিনা ভবিষ্যতের যুদ্ধ। আগে যুদ্ধ তো তেল নিয়ে, এখন যুদ্ধ হচ্ছে চিপ নিয়ে। এআই চালাতে লাগে শক্তিশালী সেমিকন্ডাক্টর। জাপান এই প্রযুক্তিতে বহুদিনের অভিজ্ঞ। ভারতের শক্তি, জাপানের শক্তি হচ্ছে কি তাদের প্রযুক্তিগত অভিজ্ঞতা। ভারতের শক্তি সফটওয়্যার, ডিজিটাল অবকাঠামো এবং বিপুল সংখ্যক প্রযুক্তিবিদ। এই দুই শক্তি একত্রিত হলে নতুন এআই প্ল্যাটফর্ম, উন্নত উৎপাদন, স্বয়ংক্রিয় শিল্প এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে বড়সড় অগ্রগতি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমেরিকা চীনের কাছে উন্নত এআই চিপ রপ্তানিতে বহু সীমাবদ্ধতা আরোপ করেছে। এই পরিস্থিতিতে এআই শিল্প, এআই চিপস, এই শিল্পটা যদি ভারতে নেওয়া যায়, এই পরিস্থিতিতে ভারত জাপান যৌথ প্রযুক্তি তার উন্নয়ন এশিয়ায় নতুন ভারসাম্য তৈরি করতে পারে। এরপর উল্লেখযোগ্য হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা দুদেশের, যা কিনা চীনের উদ্বেগের কারণ। এই সফরের একটা বড় প্রাপ্তি হলো প্রতিরক্ষা সহযোগিতা। দুই দেশ শুধু যৌথ সৈন্য মহড়া নয়, ভবিষ্যতে প্রতিরক্ষা সরঞ্জাম যৌথভাবে উন্নয়নের দিকেও এগোচ্ছে। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ দেখুন, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন প্রতিরক্ষা রপ্তানিতে তাদের ওপর, প্রতিরক্ষার ব্যাপারে তাদের ওপরে অনেক বাধা নিষেধ ছিল। প্রতিরক্ষা রপ্তানিতেও তাদের অত্যন্ত সংযত রাখা হয়েছিল এবং তাদেরকে তাদের যে প্রতিরক্ষা ব্যাপারটা অনেকটা দেখে এসছে আমেরিকা। আমেরিকার বহু সৈন্য জাপানে আছে। এখন পরিস্থিতি বদলাচ্ছে। চীন পূর্ব চীন সাগরে নিয়মিত সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে। ভারত লাদাখ সীমান্তে চীনের চাপের মুখে। অর্থাৎ ভারত জাপান দুই দেশই একই কৌশলগত চাপ চীনের কাছ থেকে অনুভব করছে। এই কারণে প্রযুক্তি ভাগাভাগি এবং যৌথ প্রতিরক্ষা উন্নয়ন ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে আরো শক্তিশালী করতে পারে। এসব চুক্তির চীনের ওপর সম্ভাব্য প্রভাব কি হতে পারে এটা দেখা যাক। এটাই এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চীন কি ভয় পাবে? ভয় শব্দটি নিশ্চিতভাবেই অতিরঞ্জিত, তবে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে চীনের। কারণ যদি ভারত জাপান মিলে বিকল্প সাপ্লাই চেইন গড়ে তোলে, তাহলে বহুজাতিক সংস্থা ধীরে ধীরে উৎপাদনের একটি অংশ চীনের বাইরে সরিয়ে নিতে পারে এবং তাদের অবশ্যম্ভাবী গন্তব্য হবে ভারত। এর ফলে চীনের উৎপাদন নির্ভর অর্থনীতি প্রতিযোগিতার মুখে পড়বে। দ্বিতীয়ত, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং